অবশেষে ৮ বছর পর সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ৭,০০০ কোটি টাকা বেড়ে ১২,৪৪২ কোটি টাকার এই প্রকল্প আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই রেলপথ ২ জেলার দূরত্ব কমাবে ১১৪ কিলোমিটার, সময় বাঁচবে ৩ ঘন্টা। উপকার পাবেন উত্তরাঞ্চলের ১৩ জেলার মানুষ। রেল সচিব জানান, সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ঢাকার সাথে বগুড়ার দূরত্ব ৫ ঘন্টা কমিয়ে অর্থনীতিতে পরিবর্তন আনবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। ৫,৫৮০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে অর্থায়নের কথা ছিল ভারত সরকারের। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে রাজনীতির পট পরিবর্তনে ভারত এই প্রকল্প থেকে সরে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর প্রকল্পের অর্থায়নে এগিয়ে আসে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। সংশোধন হয় প্রকল্প, ব্যয় বাড়ে ১২,৪৪২ কোটি টাকা। বগুড়ার সাংসদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংশোধন প্রস্তাবটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, অনুমোদনের পর একনেকে উঠবে। এই টোটাল প্রজেক্টে আমাদের ব্যয় হবে ১২,৫০০ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩,৮০০ কোটি টাকা আর AIIB ব্যাংক দেবে আমাদের ৮,৬০০ কোটি টাকা। এবং ইতিমধ্যে এই টাকা জেলা প্রশাসকদের অ্যাকাউন্টে সরকার দিয়েছে এবং অধিগ্রহণরা 90% সমাপ্ত করেছে। ব্যয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে রেলওয়ে সূত্র বলছে, সময় মতো প্রকল্পটির কাজ শুরু করতে না পারা। বেড়েছে জমি এবং ডলারের দাম, যুক্ত হয়েছে নতুন সেতু ও উড়াল সড়ক। এজন্য অতিরিক্ত প্রয়োজন হচ্ছে প্রায় ৭,০০০ কোটি টাকা। রেল সচিব জানান, কাঠামো ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ করা হয়েছে। এটা হয়ে গেলে ১১২ কিলোমিটার দূরত্ব কমে যাবে। কাজে সেদিক দিয়ে দেখতে গেলে এই ডুয়াল গেজ সিঙ্গেল লাইনটি এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এখানে বেশ কয়েকটি ইস্যু আছে, যেহেতু নতুনভাবে জমি অধিগ্রহণ করতে হবে, এখানে 3টা ন্যাশনাল হাইওয়ে ক্রস করতে হবে ওভারপাস করে, করতোয়া নদীর উপরে একটি নতুন ব্রিজ করতে হবে। সিরাজগঞ্জ বগুড়ার মধ্যে নতুন এই ৭৬ কিলোমিটার মিটার গেজ ও ব্রড গেজ রেলপথ নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্প। এটি নির্মাণ হলে সিরাজগঞ্জ থেকে বগুড়ার দূরত্ব কমবে ১১৪ কিলোমিটার, সময় বাঁচবে ৩ ঘন্টা। জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উনি ফলক উন্মোচন করলেই বাকি মাটি ভরাটের কাজ এবং অন্যান্য টেন্ডারিং এর যে কাজগুলো তারা রেল বিভাগ PD সাহেব সেটা শুরু করবেন এবং ৩ বছরের মধ্যে এই কাজটি সমাপ্ত হবে। কাজ আমরা শুরু করব ফেব্রুয়ারি-মার্চের দিকে আশা করছি। সেটা আমরা সিরাজগঞ্জ থেকে কাজ শুরু করে ফেলতে পারি। ডেভিয়েশন অনুযায়ী যদি কোনো DPP কারেকশন বলেন বা ডিজাইন চেঞ্জ, এগুলো তখন আমরা পরবর্তীতে আমরা করতে পারবো। এখন ঢাকা থেকে ট্রেন সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর হয়ে সান্তাহার দিয়ে বগুড়া শহরে যায়। নতুন রেল লাইন হলে ট্রেন সিরাজগঞ্জ থেকে কামারখন্দ, রায়গঞ্জ, শেরপুর, শাহজাহানপুর ও কাহালু হয়ে বগুড়া শহরে যাবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।